হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি রিম্পা। কালকে গেছিলাম আমরা শান্তিপুর রাজযাত্রার মহোৎসবে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সকলকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যারা ইউটিউব থেকে চ্যানেলটা দেখছো তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো দিয়ে পাশে থেকো। আর দেখো, আমরা যেই কালীনারায়ণপুর স্টেশনটা দেখছি এটাই কিন্তু ম্যাক্সিমাম টাইম লোকই থাকে না। আর এই রাজযাত্রা উপলক্ষে কতটা পরিমাণ ভিড়। আর সত্যি তাই, দেখো আমি তো ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম যে পুচকুকে, তোমাদের দাদাভাই যায়নি, পুচকুকে নিয়ে ট্রেনে উঠতে পারবো কিনা। তো ট্রেনে তো কোনো রকম উঠেছি, আর ট্রেনের ভেতরের ভিড়টা তোমরা শুধু দেখো, কতটা মানে অস্বাভাবিক ভিড়। মানে সত্যি তাই, আমার পুচকুকে নিয়ে প্রথমে মানে প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। আমি কোনো রকমে ভেতরে ঢুকেছি, তো নামার পর দেখছি বাবা ট্রেনে উঠতে পারেনি, ট্রেন মিস করেছে। সোনা পড়েছিল ঘুমিয়ে, আর আমি মা বোন সকলে মিলে ওয়েট করছিলাম বাবা আসবে, তারপর সবাই মিলে যাব। তো আমাদের ইচ্ছা হলো একটু চা খেতে, তো দেখো বোনকে দিয়ে পাঠালাম চা আনতে, ও চা এনে দিল আর আমরা খেলাম। তো তারপরে বাবা আসলো আর একসাথে বেরোলাম সকলে। কেমন হয়েছে, কারা কোন প্যান্ডেল পরিক্রমা করেছো কমেন্টে কিন্তু জানিও। আর সকলকে আমার তরফ থেকে, অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা যেতে পারোনি এবছর শান্তিপুর রাজযাত্রা দেখতে, তারা কিন্তু ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে এবছর প্যান্ডেলগুলো কেমন করেছে, আর ঠাকুর আর প্যান্ডেলের যে পজিশনগুলো বেরোয় সেগুলো কেমন। আমি পুরোটা দেখতে পারিনি, দুঃখের বিষয়, পুচকুকে নিয়ে গেছিলাম, কিন্তু কি আর করবো বলো, যতটা পেরেছি ততটা তোমাদের সাথে তুলে ধরছি। এই দেখো, এদিকে উঠেছিল পুচকু জাম্পিংয়ে, আর ও এত লাফঝাপ করছিল, ও তো খুব আনন্দই পেয়েছে। আর তোমরা তো জানোই আমার পুচকু আনন্দ করতে খুব ভালোবাসে, আর বাচ্চাকে পেয়ে ও তো খুব আনন্দ করেছে। আর এই দেখো, তারপরে লাস্টে এই প্যান্ডেলটা তো কোনো কথাই হবে না, মারাত্মক সুন্দর ছিল। আর সব থেকে বড় বিষয় হলো প্রতিমাটা, দেখো কি সুন্দর। আমাদের আনন্দবাজার পত্রিকার ঠিক পেপারটা যেমন হয় ঠিক তেমন, আর আমার তো খুব সুন্দর লেগেছে। এদিকে দেখো, পুচকু বায়না করছিল যে খেলনা কিনবে, তো ও খেলনা কিনেওছে, কিন্তু দুঃখের বিষয় খেলনাগুলো আর বাড়ি অবধি পৌঁছয়নি। কি আর করা যাবে বলো, বাচ্চা মানুষ এই বলে শতগুণে মাপ। তো দেখো কেমন ভিড় আর কেমন মারাত্মক। তো এই প্যান্ডেলটাই তো দারুণ ছিল, ঠাকুরটা আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে একটু জানিও। আর এই দেখো পজিশন, আমি কিন্তু কোনোদিনও যাইনি, এই ফার্স্ট টাইম গেছি। আর অনেকটা চন্দননগরের মতনই, যারা চন্দননগর জগদ্ধাত্রী ঠাকুর দেখেছো, ভাসানে গেছো, অনেকে শান্তিপুরেও গেছো, তো চন্দননগর ভাসানেও আমি একবার গেছি, তো অনেকটা সেরকমই প্রায়। তো কাল যারা রাসে গেছো তারা তো বুঝতেই পেরেছো, দেখেইছো সামনে থেকে। আর আমি দেখো এই ভিড়ের মধ্যেও কিন্তু মনোযোগ সহকারে দেখছি পরিক্রমা। আমার তো বেশ মারাত্মক ভালোই লেগেছে, খুব সুন্দর লেগেছে। আর তোমাদের দাদাভাই যায়নি, সেই কারণে একটু প্রবলেম হচ্ছিল পুচকুকে নিতে। এত ভিড়ের ভেতরে বুঝতে পারছিলাম যে সব কিছু দেখে ফিরবো নাকি। তারপরে যখন ভিড় বাড়তে থাকলো চলে আসলাম। তো দেখো, এই প্যান্ডেলটার সামনে একটু আমি রিলস বানাচ্ছিলাম, সেটা নিয়ে নিলাম। আর পাঁপড় ভাজা খেয়েছিলাম। খাবার দাবার মধ্যে অনেক কিছুই খেয়েছি, কিন্তু পুচকুর জন্য সবটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। আজকের ভিডিওটা এইটুখানি, সকলকে বাই, আর অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা।